নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জুন মাসে দুটি বিশাল পরিবর্তন রয়েছে। এই পরিবর্তনটা আপনাদের জীবনে কতটা পজিটিভ এবং কিভাবে আপনারা জীবনে সর্বাত্মকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে হলো দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে অষ্টমপতি। তাই মঙ্গল দীর্ঘদিন ধরে পীড়িত থাকার জন্য, চতুর্থভাবে থেকেও নিচস্থ থাকার জন্য, তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই অত্যন্ত নিচস্থ ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর টরীর খারাপ যাওয়া, কনফিডেন্স লেভেলকে খারাপ করে দেওয়া, কোনো কিছু যেন ক্ষতি হতো, অনেক কাজ আটকে যাচ্ছিল, অনেক কাজ মিলছিল না এবং বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন। শরীর টরীরের মধ্যে সেই স্ট্রং ব্যাপার, সেই বোল্ড ব্যাপারটা যেন কোথাও ছিল না এবং আপনাদের মধ্যে শরীরের মধ্যে অনেক একটা টায়ার্ডনেস ভাব ফিল হচ্ছিল, কোনো কিছু ভালো লাগছিল না। এমন একটা অস্থির অবস্থার মধ্যে আপনাদের মেষ রাশি বা লগ্নের মানুষকে পাস করতে হচ্ছিল। কিন্তু যখনই ঠিক 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে ঠিক সেক্ষেত্রে পঞ্চম ভাবে অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশি ঘরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সন্তানের প্ল্যানিং এর দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং নিজের সার্বিক প্ল্যানিংকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনি বুদ্ধিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন। কেননা মঙ্গলের এই প্রভাব আপনাকে সর্বাত্মকভাবে একটা পজিটিভ রোল প্লে করাতে সাহায্য করবে, একটা পজিটিভ ভাবে আপনাদের উপর কিন্তু একটা ক্ষমতা প্রদান করবে। তাই এই ক্ষমতাকে সর্বাত্মকভাবে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলের মন্ত্র পাঠ করুন এবং মঙ্গলের যে মন্ত্রটা ওং ধারণে গার্বা সম্বদং বেদ্যুৎ পঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নবাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এটা করলে অনেকটা আপনারা উপকার পাবেন, অনেকটা পজিটিভ ফল কিন্তু আপনারা মঙ্গলের দিক থেকে লাভ করবেন। মঙ্গল এক্ষেত্রে পঞ্চম ভাবে থাকার জন্য অনেকগুলো ভাবকে আপনার কন্ট্রোল করছে। পঞ্চম ভাবে থাকার জন্য মঙ্গল নিজের পঞ্চম ভাব থেকে চতুর্থ দৃষ্টির মাধ্যমে আপনার অষ্টম ভাবকে দেখার জন্য শরীর টরীর অনেকটা ভালো করবে। আপনার জীবনের চলতে থাকা কোনো ঝামেলা, কোনো আইনি সমস্যা সেখান থেকে টেনে বার করে নিয়ে আসবে এবং মঙ্গলদেব পঞ্চম ভাব থেকে 11th হাউসে দেখার জন্য আপনার ক্রিয়েটিভিটি থেকে অনেক উন্নতি করবে, ক্রিয়েটিভিটি থেকে কোনো অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি করে দেবে বা আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে 11th হাউসকে মঙ্গল প্রভাবিত করার জন্য। এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু দ্বাদশ ভাবকে দেখছে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট বা আপনার জীবনে ব্যয়কে সংকোচ করা, সঠিক কাজে ইনভেস্ট করা এবং আপনার জীবনে সার্বিক সাকসেস পাওয়ার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে। মঙ্গলের এই অবস্থান যে কোনো কেন্দ্র বা কোণে যখন আপনার লগ্নপতি বা রাশিপতি পাস করে, সেই ভাবটাকে অনেকটা স্টেবিলাইজ করে দেয়, সেটাকে অনেকটা স্ট্রং করে দেয়। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মঙ্গলের এই অবস্থান আপনাদের জীবনে সর্বাত্মক একটা পজিটিভ রোল প্লে কিন্তু করাবে। তাই এই অবস্থানকে পজিটিভ ভাবে আপনাদের কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু মঙ্গলকে বার্চার্টে ঠিক করতে হবে। তাই জন্য আগে দেখতে হবে যে আপনার বার্চার্টে মঙ্গলের কি অবস্থান রয়েছে। যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে তাহলে অবশ্যই এই পঞ্চম ভাবে মঙ্গল থাকার জন্য আপনার জীবনে একটা সর্বাত্মকভাবে একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। কেননা মঙ্গল একসঙ্গে যেহেতু লগ্নপতি বা অষ্টমপতি, তাই আপনার জীবনে ঝামেলা নির্মূল করা, বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজে সফলতা প্রদান করা, ক্রিয়েটিভ জায়গা থেকে আপনার উন্নতি করানো, আপনার জীবনের সার্বিক প্রোগ্রেসের দিক থেকে এবং সেই সঙ্গে পঞ্চম ভাবে থেকে যেহেতু তার প্রথম দৃষ্টি অষ্টম, তারপর একাদশ এবং তারপর দ্বাদশে পড়ছে, এই ভাবগুলো থেকেও কিন্তু আপনাকে সর্বাত্মক একটা পজিটিভ ফল কিন্তু প্রদান করার চেষ্টা করবে। মঙ্গলের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি কিন্তু দেখতে পাচ্ছি। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, শুক্রদেবের দিক থেকে বলতে গেলে শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি। দীর্ঘদিন ধরে কিন্তু শুক্র বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিল। 28শে জানুয়ারি পর থেকে শুক্রদেব যখনই
মীন রাশির ঘরে গিয়ে প্রবেশ করেছিল তখনই প্রথমে রাহু যুক্ত, তারপরে শনি রাহু যুক্ত, তারপর শুধু শনি যুক্ত হয়ে বিভিন্ন দিক থেকে কিন্তু শুক্র সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিল। তাই শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি এবং যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি, তাই অর্থকেন্দ্রিক ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার ব্যবসা কেন্দ্রিক জায়গায়, আপনার টেকনিক্যাল জায়গায় অনেক সমস্যা ক্রিয়েট করছিল। মানসিক শান্তির দিক থেকে, প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে, ব্যবসা কেন্দ্রিক দিক থেকে, আপনার জাগতিক সুখ ঐশ্বর্যত ভোগের দিক থেকে এবং অর্থের যে ফ্লোর দিক থেকে হাজারো সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল। এই শুক্রদেব যখনই মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ এখানে প্রবেশ করেছে হচ্ছে 31শে মে, তখন থেকে কিন্তু মেষ রাশি বা লগ্নের উপর যেহেতু সপ্তমপতি বা দ্বিতীয়পতি আপনার অর্থকেন্দ্রিক জায়গা থেকে অনেকটা হেল্প করবে। আপনার নতুন কোনো প্রেম আসতে পারে, যারা অলরেডি প্রেম করতে চাইছেন বা যারা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, কোনো বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কে রয়েছেন, সেই সম্পর্ককে অনেকটা মজবুত করবে। আপনার জীবনে অর্থের একটা ফ্লো তৈরি করবে, অর্থ সেভিংস করতে পারবেন। নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে ডেফিনেটলি সফলতা লাভ করবেন। যেহেতু শুক্রদেব ডিরেক্টলি ভাবে আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, সেক্ষেত্রে শুক্রদেবের এই অবস্থান আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে, আপনার লাইফ পার্টনারের থেকে সার্বিক সহযোগিতার দিক থেকে, সম্পর্কের উন্নতির দিক থেকে, ব্যবসা কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে এবং আপনার জীবনে মন মানসিকতার একটা সার্বিক উন্নতি বা স্যাটিসফ্যাকশনের দিক থেকে এখানে মঙ্গল শুক্র সর্বার্থক সহযোগিতা করবে। মঙ্গল তো করছেই, তার সঙ্গে সঙ্গে শুক্রদেব সহযোগিতা করবে। কেননা এখানে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি শুক্র লগ্ন বা রাশিতে রয়েছে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু তৈরি করছে। শুক্র সপ্তম ভাবে থেকে লগ্নে থাকার জন্য, সপ্তম পতি হয়ে লগ্নে থাকার জন্য আপনার ব্যবসা কেন্দ্রিক কোনো উন্নতি বা অর্থকেন্দ্রিক উন্নতির ব্যাপারটা কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি তৈরি করছে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি দেখতে পাচ্ছি। তাই এই জায়গাটাকে আপনার জীবনে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য আপনাকে অবশ্যই শুক্রের যে মন্ত্রপাঠ, প্রতি শুক্রবার শুক্রের মন্ত্রপাঠ করা উচিত, সাদা ড্রেস পরা উচিত, একটু পারফিউম ইউজ করা উচিত। শুক্রের যে মন্ত্র ওং হি মকুন্দ মৃণালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং পরমামম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায় নমঃ। তাই মঙ্গল এবং শুক্রের এই যে অবস্থান, মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান আপনার পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, অর্থকেন্দ্রিক জায়গায় আপনার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজে আপনার সফলতা লাভ করার দিক থেকে, এবং অন্য দিক থেকে শুক্রদেব আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার অর্থকেন্দ্রিক জায়গায় এবং আপনার রিলেশনের জায়গাটাকে অনেকটা স্ট্রং করবে এবং আপনার মধ্যে একটা মানসিক শান্তি বা মানসিক পরিতৃপ্ততার জায়গায় আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ রোল প্লে করবে। তাই এই সময়টা যদিও মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি, এবং আপনাদের ক্ষেত্রে রাহু কেতু পঞ্চম এবং 11th হাউসে অবস্থান করছে। তাই কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম কিছুটা হতে পারে, সেই জায়গাগুলো কিছুটা ডিস্টারবেন্স রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই সময় শুক্র বা মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে অনেক পজিটিভ রোল প্লে কিন্তু করবে। কারণ লগ্নপতির এখানে অবস্থান আপনার জীবনে সার্বিকভাবে অনেক ঝামেলা থেকে নির্মূল করে নিয়ে আসা, ভূসম্পত্তির দিক থেকেও অনেকটা পজিটিভ ফল পাবেন। ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, বিশেষ করে কোনো রকম স্থাবর সম্পত্তি করার দিক থেকে, বাড়ি করার দিক থেকে বা বাড়ি রিপেয়ারিং এর দিক থেকে সার্বিকভাবে সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষকে একটা পজিটিভ কিন্তু রোল প্লে করাবে মঙ্গলের এই জায়গা। তবে আমি সব কথা লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি যে যে পজিটিভ ব্যাপারগুলো বললাম আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাটি মঙ্গল বা শুক্র কতটা পজিটিভ রয়েছে। যদি আপনার বাচ্চাটে মঙ্গল বা শুক্রদেবের অবস্থান একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমি যে যে ব্যাপারগুলোকে বললাম, অর্থাৎ পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান আপনার জীবনে একটা সার্বিক শুভত্বের পরিবর্তন ইন্ডিকেট করছে। শুক্রদেব লগ্নের অবস্থান, কারণ মঙ্গলের ঘরে শুক্রের অবস্থান আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু একটা অর্থকেন্দ্রিক দিক থেকে, ভোগের দিক থেকে, আপনার মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করছে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।